বলে কি করে নাম্বারগুলো বের করতে হয় বুঝতে পারি তো। আচ্ছা, আবার ক্লাস 11-এ চলে আসি। সেট থিওরি জানার পর আমরা কি জেনেছিলাম মনে আছে? না, সেটের মধ্যে কি পড়েছিলাম? ফার্স্টে সেট কাকে বলে পড়লাম, সেট পড়লাম, তারপরে রিপ্রেজেন্টেশন পড়েছিলাম। আচ্ছা, রিপ্রেজেন্টেশন, তাই তো? রিপ্রেজেন্টেশন দেখালাম তো থার্ড ব্র্যাকেটের মধ্যে হয় ম্যাট্রিক্সের। তারপরে কি পড়েছিলাম মনে আছে? টাইপস পড়েছিলাম না, টাইপস ক ধরনের টাইপ, মানে সেট ক ধরনের হয় সেরকম এখানে ম্যাট্রিক্সের টাইপ আছে কয়েকটা। দেখ তোরা নিজেরাই বলতে হবে। বল, ধর এ বি সি 2 5 4 9 6 3 3, এটা একটা ম্যাট্রিক্স নিলাম, আর এরকম একটা ম্যাট্রিক্স নিচ্ছি। এই দুটো কি দেখে সেম মনে হচ্ছে? সেম মনে হচ্ছে কি? ঠিকভাবে বল, কোনটা সেম ম্যাট্রিক্স দুটো? রো কলামটাকে কি বলে একসাথে? অর্ডার। এখানে অর্ডারটা সেম, দি এলিমেন্টগুলো কি আলাদা। এই যে এখানে প্রত্যেকটা এলিমেন্ট 0, এটাকে বলে নাল ম্যাট্রিক্স। নাল সেট কি ছিল? 0 না, সেটে কিছু নেই, কিন্তু এখানে ম্যাট্রিক্সের নাল ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট ছিল। ওকে, আসছি একটা, এটা কিছুক্ষণ পর আসবো। সবার আগে দেখতো এইটা এক্স ওয়াই 3 2 5 9, এটা একটা নিলাম 6 9 2 3 5 6। বল এটার তোর অর্ডারটা বল। এটা কত? 2 × 3। এটা এটা 3 × 3 তো। ধর এটা আমি ফার্স্ট ব্র্যাকেট নিলাম না, থার্ড ব্র্যাকেট নিলাম। এবার এগুলোকে আমি যুক্ত করে দিচ্ছি। বল এটা কি শেপ? কি শেপ পেলাম? রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্র তো। আর এটা এটা কি পাবো? বর্গ তো, স্কোয়ার পাবো তো, স্কোয়ার। এই যে এইগুলোকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যোগ করে দেয় বোঝানোর জন্য, যোগ করবে, যোগ করা যায় না ভাবে, আমি বোঝাচ্ছি জাস্ট। দেখ আয়তক্ষেত্রের মতন দেখতে, তাই জন্য রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আর এটা বর্গক্ষেত্রের মতো দেখতে, তাই জন্য স্কোয়ার ম্যাট্রিক্স। বাংলা রেক্ট্যাঙ্গুলার বাংলা কি? আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স। স্কোয়ারের বাংলা ক্ষেত্রাকার ম্যাট্রিক্স। তোর থেকে ইংলিশ পড়াটাই ভালো আমাদের। বল এই দুটোই রেক্ট্যাঙ্গুলার, স্পেশালিটি কি রেক্ট্যাঙ্গুলার হওয়ার? আর এটা যে স্কোয়ার, এটা স্পেশালিটি কি? দেখ এখানে রো আর কলামটা দেখ, 3 × 3, তাই জন্য স্কোয়ার বলছিলাম। দেখ রো আর কলাম সেম। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে তার রো ইকুয়াল টু কলাম হতে হবে, বা উল্টোটা ট্রু। কোনো ম্যাট্রিক্সে যদি রো নাম্বার কলাম নাম্বার সেম হয় তাহলে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। আর উল্টোটা তো রেক্ট্যাঙ্গুলার কি হবে? সেম হবে না, রো নট ইকুয়াল টু কলাম। হলো? এবার যদি আমি এগুলো মুছে দিই, যে দাগগুলো দিয়েছিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কি রেক্ট্যাঙ্গুলার হবে এটা? কারণ এখানে তো যুক্ত করে দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। আমাদের দেখতে হবে এই অর্ডারটা বা এলিমেন্ট নাম্বারটা। রো নাম্বার কলাম নাম্বার ইকুয়াল না মানে রেক্ট্যাঙ্গুলার। যদি ইকুয়াল পেয়ে যাই তাহলে স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে টাইপস অফ ম্যাট্রিক্স হেডিং করাবে ওপরে। দিয়ে 1 নম্বরে হেডিং করবি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এক্সট্রা কিচ্ছু লিখতে হবে না, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হেডিং কর, নিচে লিখে দিবি রো নাম্বার
not equal to column number. That is m not equal to n. ম্যাট্রিক্সে মনে রাখবি রোটাকে m দিয়ে ডিনোট করা হয় আর কলাম নাম্বারটাকে n দিয়ে ডিনোট করা হয়, তাই জন্য m n করবো বারবার করে লেখাটা দিয়ে এক্সাম্পলে এই দুটো এক্সাম্পল লিখে নে। কি বানান জানিস না? ম্যাট্রিক্স এই যে এইটুকুটা রো নাম্বার নট ইকুয়াল টু কলাম নাম্বার, দ্যাট ইজ এম নট ইকুয়াল টু এন। দেন এক্সাম্পলে এই দুটো ম্যাট্রিক্স লিখে না। এক নম্বর হেডিং দে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এটা এটা হচ্ছে এক নম্বরে লিখবি রো নাম্বার নট ইকুয়াল টু কলাম নাম্বার, দিয়ে লিখবি দ্যাট ইজ এম নট ইকুয়াল টু এন, তারপরে লিখবি হচ্ছে এক্সাম্পল দুটো। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে লিখবি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স এখানে রো নাম্বার জাস্ট ইকুয়াল টু হয়ে যাবে, ইকুয়াল টু কলাম, দিয়ে লিখবি দ্যাট ইজ এম ইকুয়াল টু এন, দিয়ে লিখবি হচ্ছে এই এক্সাম্পলটা। বুঝতে পারলি? লেখ। আচ্ছা আমাকে আরো বলতো স্কোয়ার ম্যাট্রিক্সের এক্সাম্পল কি হতে পারে? তোদের সিলেবাসে 4x4 নেই, 3 অবধি আছে। 2x2 হবে, 1x1 লিখে দিচ্ছি। ABCD হবে এটা, আর 1+1 হবে 0+0 বলে কিছু হয় না। দেখ এটা হবে না কেন, এটা তো 1+1, তো রো নাম্বার ইকুয়াল টু কলাম নাম্বার, তো তাহলে হবে তো এটা। এই দুটো লেখ আগে। লেখা হয়েছে? তিন নাম্বারটা দেখ, এক্ষুনি বললাম যে নাল সেট কাকে বলে। নাল সেট মানে কি? কোনো সেটের ভেতর মানে না, ভুল বলছিস, সেটে কোনো এলিমেন্টই নেই, সেটা নাল সেট। নাল ম্যাট্রিক্স মানে এরকম না, নাল ম্যাট্রিক্স মানে এলিমেন্টগুলো জিরো হবে ভেতরে, মানে এরকম ভাবে দেখ। ঠিক আছে, আরেকটা হতে পারে এরকম হতে পারে। হ্যাঁ মানে তুই 100খানা এলিমেন্ট থাকলো ধর, কিন্তু প্রত্যেকটা জিরো হতে হবে, সেটাই নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার বল অর্ডারগুলো বল, এটার অর্ডার কি? তারপরটা এটা লেখ। আচ্ছা এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ না, তাহলে এটা কি রেক্ট্যাঙ্গুলার নাল ম্যাট্রিক্স বলা যাবে? এটাকে বলা যাবে? এটাকে স্কোয়ার নাল ম্যাট্রিক্স বলা যাবে? বলা যাবে, কিন্তু অত টার্ম আমরা ইউজ করবো না, জাস্ট বললাম আর কি।
কিন্তু একটা জিনিস আমাদের লাগবে এখান থেকে, এটা দেখবি ভালো করে। ধর আরেকটা নাল ম্যাট্রিক্স হচ্ছে এরকম, এটা 3x3 তো, দেখে বলতো তুই, বল দাদি বল 3x3। দেখ স্কোয়ার নাল ম্যাট্রিক্সের একটা স্পেশালিটি আছে, মানে এত বড় না লিখে তুই একটা ছোট টার্ম দিয়ে ডিনোট করতে পারিস। সেটা হচ্ছে এরকম ভাবে, একটা বড় জিরো, একটা বড় জিরো, তার নিচে হচ্ছে অর্ডারটা। যদি এইটা লেখা দেখিস কোথাও, তার মানে হচ্ছে 3x3 অর্ডারের একটা নাল ম্যাট্রিক্স বা স্কোয়ার নাল ম্যাট্রিক্স। তাহলে বলতো এটাকে কিরকম ভাবে লিখবো বল? একটা বড় জিরো, 2x2 হয়ে গেল। জিরোটাকে কিন্তু কিছুতেই মুড়বি না, আবার এটা জিরোটা এরকম ভাবে বড় জিরো থাকবে এভাবে, তার নিচে 2x2। এটা কিন্তু ও না, এটা একটা জিরো, স্কোয়ার নাল ম্যাট্রিক্স। টার্ম মনে রাখার দরকার নেই, তুই এটা জিরো যদি এরকম বড় জিরো দেখতে পাস কোথাও, তোকে নিচে অর্ডারটা লিখে দিবে। এখানে 3x3 লেখা আছে, মানে 3x3 জিরো নাল ম্যাট্রিক্স একটা। কিন্তু এই রেক্ট্যাঙ্গুলারকে লেখা যায় না, কিন্তু খেয়াল রাখবে এটা, লিখে নেয়। দেখা হলো মুসলাম। এবার দেখ একটা স্পেশাল ম্যাট্রিক্সের জিনিস, ডায়াগোনাল ম্যাট্রিক্স। আগেবার ডায়াগোনাল বাংলা মানে কি? ডায়াগোনাল কি স্টেট, কি কোনাকুনিটা কি বলে? কর্ণ। যদি এটা বর্গক্ষেত্র নিই আর একটা আয়তক্ষেত্র নিই, তাহলে এদের কর্ণ মানে কি বোঝায় বলতো? এগুলো তো, এগুলো মানে দুটো কর্ণ আছে, কিন্তু আমরা মেনলি এই কর্ণটাকে ফোকাস করবো। দেখ ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণে এলিমেন্ট থাকবে আর বাকি জায়গায় এলিমেন্ট থাকবে না। এটা মানে কি? কর্ণে এলিমেন্ট থাকবে। দেখ এক্সাম্পল দিচ্ছি, 6 0 0। দেখ তো এটা একটা বর্গক্ষেত্র স্কয়ার ম্যাট্রিক্স, এটা কর্ণ না? দেখ কর্ণে অনলি এলিমেন্টগুলো আছে আর বাকি জায়গায় জিরো আছে, আচ্ছা তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে অনলি ডায়াগোনালে কিছু না কিছু এলিমেন্ট আছে, বাকিগুলো অলওয়েজ জিরো। বুঝতে পারলি? এবার বলতে পারিস এখানে যদি জিরো থাকে তাও ডায়াগোনাল ম্যাট্রিক্স, যদি এখানে জিরো থাকে তাহলে কি হবে? হবে, কারণ 6 দিয়ে স্টার্ট হচ্ছে। যদি এখানেও জিরো থাকে তাহলে কি ডায়াগোনাল বলবো? তাহলে নাল ম্যাট্রিক্স বলবো। হয়ে গেল। এবার আমি বারবার পজিটিভ নিচ্ছি, মাইনাস থাকতে পারে, -6 থাকলো, -3 থাকলো, -2 থাকলো, হতেই পারে, মাইনাস থাকতে পারে। এরকম তো না যে ম্যাট্রিক্সের মধ্যে অনলি পজিটিভ এলিমেন্ট থাকবে, তা তো না, নেগেটিভও থাকতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো ডায়াগোনাল এলিমেন্টটা মানে হেডিং কর দিয়ে লিখাচ্ছি আমি, দেখ লেখাটা স্টার্ট কর এরকম ভাবে। আচ্ছা এটাকে না মুখ্য কর্ণ বলা হয় বাংলাতে, এটা তাকা, এটা ডায়াগোনাল তো একটা বর্গক্ষেত্রের, মানে কর্ণ, দুটো কর্ণ তো মেনলি, দুটো কর্ণ থাকে তো। এই যে কর্ণটা এঁকেছি এটাকে মেন ডায়াগোনাল বলা হয়, মেন বলা হয়, মানে মুখ্য কর্ণ এটা।
মানে বলে না যে প্রাইমারি সেকেন্ডারি এরকম বলে না, তো এটা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল বা মেন ডায়াগোনাল, এটা হচ্ছে মুখ্য কর্ণ। না এটা হয় না, এটা নর্মাল ডায়াগোনাল, একটা মুখ্য না, এটা মেন ডায়াগোনাল। এটাই তোরা ম্যাট্রিক্সে এরকম বলতে পারিস, তোর এরকম ভাবে এলিমেন্টগুলো আছে 0 0 6 0 -3 0 আর 9 0 0। দেখ এখানে তো কর্ণ বরাবরই আছে না, কিন্তু এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো না, এটাকে বলে অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, যেহেতু মুখ্য কর্ণ বরাবর বলেছে তাই জন্য ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি এরকম ভাবে কোনো ম্যাট্রিক্স দেখতে পাস সেটা হচ্ছে অ্যান্টি ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর কিছু না। তাহলে লেখ দেখ লিখাচ্ছি এটা তোর এমনি ডায়াগোনাল, নর্মাল ডায়াগোনাল। হ্যাঁ মেন ডায়াগোনাল, মেন ডায়াগোনাল মানে এইটা এই কর্ণটাকে মেন ডায়াগোনাল বলা হয়। এই বরাবর এলিমেন্টগুলো যদি প্রত্যেকটা নন জিরো হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর বাংলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল বাংলা যেহেতু কর্ণ তাই জন্য কর্ণ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা বাংলা নাই, কিন্তু ম্যাট্রিক্সটা একটা ওয়ার্ড নিজেই। দ্য ম্যাট্রিক্স where all main diagonal elements are non-zero and other elements are zero. The matrix where all main diagonal elements are non-zero and other elements are zero. লেখ এক্সাম্পল, এটা লিখে নিবি। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। দেখ এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু, সরি মানে এরকম ধর এটা ডায়াগোনাল তো। দেখ এখানে কর্ণটা সেরকম ভাবে পাবো না আমরা, তুই চেক করে দেখ এইভাবে টানবি তো কর্ণ, দুটো এলিমেন্ট আসছে তো, তিনটে আসছে তো কত, যদি বর্গ ম্যাট্রিক্স হয় মানে তো ডায়াগোনাল তুই এমনি আয়তক্ষেত্রে কর্ণ আঁকতেই পারিস এরকম ভাবে, কিন্তু কর্ণ এখানে ঠিকঠাক পাবি না। তাই ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর যদি মেন এলিমেন্ট মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো হয় তখনই ওটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তাই জন্য লিখলাম ইট অলওয়েজ বি স্কোয়ার ম্যাট্রিক্স। লেখ এটা ডায়াগোনাল। এবার ডায়াগোনাল থেকে আরেকটা ম্যাট্রিক্স চলে আসবে, দেখ ভালো করে। লেখা হয়েছে এই ম্যাট্রিক্সটা দেখ। আচ্ছা এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তো, এই গোটাটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি ধরে নে 6 এর জায়গায় 1 আছে, -3 এর জায়গাতেও 1 আছে, আর -19 এর জায়গাতেও 1 আছে,
তিনটে ওয়ান না, তিনটে ওয়ান তো কিছুই না, এখান থেকে আমি এলিমেন্টগুলো ওয়ান বানিয়ে দিলাম, তখন যে ম্যাট্রিক্সটা ফর্ম করে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা একটা স্পেশাল নাম আছে যার নাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বল, হ্যাঁ ভেক্টরও আছে। ইউনিট ম্যাট্রিক্স বলার কারণ হচ্ছে এটার মেন ডায়াগোনালে অনলি ওয়ান আছে। এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু এটা আরেকটা স্পেশাল নাম, সেটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, কারণ এটার মেন ডায়াগোনালে ওয়ান আছে অনলি। বুঝতে পারলি? তাহলে এটাও লিখবি, দ্য এলিমেন্টস অফ, আচ্ছা এটা কি স্কোয়ার হতে পারে না রেক্ট্যাঙ্গুলার হতে পারে? স্কোয়ার হতে হবে অলওয়েজ। ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, খেয়াল রাখবি। দ্য এলিমেন্টস অফ মেন ডায়াগোনাল অলওয়েজ ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ান হবে না কিন্তু, ওয়ানই হতে হবে এখানে। তোরা বললি মাইনাস ওয়ান, ওটা তো ইউনিট না, ওটা ইউনিট না, ওয়ানই হতে হবে। দ্য এলিমেন্টস অফ মেন ডায়াগোনাল অলওয়েজ বি ওয়ান। আচ্ছা আচ্ছা, এটা কত ক্রস কত অর্ডার? যেহেতু ইউনিট ম্যাট্রিক্স নাম, এত বড় না লিখে এটাকে স্পেশাল নাম দেওয়া হয়, সেটা হচ্ছে আই, ক্যাপিটাল আই। অর্ডারটা কত? 3 ক্রস 3 তো, তাই জন্য নিচে 3 ক্রস 3 লিখে দেওয়া হয়। সব কটাকে ওয়ান হতে হবে। যদি এটা 100 ক্রস 100 থাকে, তাহলে প্রত্যেকটা 100খানা এলিমেন্টকে ওয়ান হতে হবে, তাহলে ইউনিট ম্যাট্রিক্স। না হবে না, আমি কি বললাম এখানে স্ট্রিক্টলি জিরো হতে হবে। দেখ, অ্যান্ড অর আদার এলিমেন্টস আর জিরো, এই ডায়াগোনাল বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে জিরো হলে আমরা তখন ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটার যেটা আগেরটা ওই নাল ম্যাট্রিক্সের নোটেশন, এটা বড় জিরো, এখানে ইউনিট ম্যাট্রিক্সের নোটেশন হচ্ছে আই। ঠিক আছে, এটা আরেকটা নামও আছে, এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয়, ওই জন্য আই দিয়ে লেখা হয়। ঠিক আছে, লিখে নিতে পারিস আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি 2 ক্রস 2 অর্ডার হয় তাহলে কিরকম দেখতে হবে? 2 ক্রস 2 হবে না, কিরকম দেখতে হবে বল? 1 তো থাকবে, তারপরে ব্যাস 2 ক্রস 2 তো, তাহলে এটা কি লিখবো? আই আই দিয়ে লেখা হয়। এটার ইউনিট নামটার থেকে আইডেন্টিটি নামটা বেশি ইউজ করা হয়, যেহেতু আইডেন্টিটি ফার্স্টে আই আছে, তাই জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে নে। আচ্ছা রো ম্যাট্রিক্স কি তাহলে? বলেছি তো এটা আগে, বল কি? শুধু কি থাকবে? শুধু রো থাকবে। তাহলে রো ম্যাট্রিক্স কিরকম দেখতে হবে? 1, আচ্ছা কমা হবে না, ঠিক আছে। আর আরেকটা কথা, ম্যাট্রিক্সে এলিমেন্টের মাঝে কিন্তু কমা দিয়ে দিস না ভুল করে, পুরো কেটে দেবে কিন্তু। এটা 1 2 3 0 রো ম্যাট্রিক্স তো, অনলি রোতে ভর্তি। আর কলাম ম্যাট্রিক্স কিরকম হবে? কলাম হবে, তাহলে 1 2 3 0 ব্যাস। এটা হচ্ছে অনলি রো প্রেজেন্ট, আর এটা অনলি কলাম প্রেজেন্ট। ঠিক আছে, এবার আরেকটা স্পেশাল ম্যাট্রিক্স, নামটা ভালো করে দেখবি, আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ঊর্ধ্ব ত্রিভুজ আর নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স, তাই তো? তুই আমাকে বল, এরকম কি কোনোদিন ম্যাট্রিক্স হতে পারে? এরকম ম্যাট্রিক্স কোনোদিন হতে পারে? পারে না। এলিমেন্ট লাগবে এখানে। দেখ, এটা ত্রিভুজ আকৃতি হচ্ছে, কিন্তু এরকম ম্যাট্রিক্স হতে পারে না। যদি, এবার যদিটা দেখ, 6 9, এখানে তো 0 আছে, এখানে একটা এলিমেন্ট -11 আছে, ম্যাট্রিক্স এটা
ম্যাট্রিক্সের শেপটা দেখবি, দেখ ত্রিভুজ না একটা, ত্রিভুজ তো, এটা জিরো, জিরোটাকে বাদ দিচ্ছি, ত্রিভুজ ওপরের দিকে ত্রিভুজ তৈরি করছে, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ জিরো আছে এই জন্য বাদ দিব। এলিমেন্টটা তো আপার, এখানে যদি ধর 2 থাকতো তাহলে তো আপার ট্রায়াঙ্গুলার বলে কোনো প্রশ্ন ওঠে না, জিরো আছে বলে বাদ দিচ্ছি, যেহেতু এটা ত্রিভুজ ফর্ম করছে তাই জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি লোয়ার ট্রায়াঙ্গুলার হয় কীরকম হবে তাহলে, এটাকে দিয়ে দেখাচ্ছি, জিরোটা উপরে হবে, এখানে হবে 9 - 11, দেখ ট্রায়াঙ্গেলটা এরকমভাবে ফর্ম হচ্ছে। এবার এটা উপরের দিকে ট্রায়াঙ্গেল তাই জন্য আপার ট্রায়াঙ্গুলার, এটা নিম্নে তাই জন্য লোয়ার ট্রায়াঙ্গুলার, কমপ্লিট। আর এগুলো হচ্ছে 2x2 অর্ডার। আচ্ছা এইগুলো কোনোদিন কি রেক্ট্যাঙ্গুলার হতে পারে না, স্কোয়ারই হবে অলওয়েজ, অলওয়েজ স্কোয়ার হবে। It will always be square. ঠিক আছে, তোরা আমাকে 3x3 অর্ডারের একটা লোয়ার আর আপার বল তাড়াতাড়ি বানিয়ে, 3x3 অর্ডারের তাড়াতাড়ি। এই ত্রিভুজটা আঁকবি, ঠিক আছে, তাহলে সুপ্ত বুঝতে পারবি কোন দুটো। হ্যাঁ এগুলো লেখ লেখ লেখ, তাড়াতাড়ি বানা। ঠিক আছে বল তাড়াতাড়ি। 1 1 2, তারপরে যা ইচ্ছা বল না একটা। কত? 0 to 1, তারপর 0 0 1, ব্যাস, এটা কি বললি? দেখ এইখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এতে ট্রায়াঙ্গেল তো না, এটা উল্টো পারবো না, আরেকটা বল আমাকে, আরেকটা বল। না লোয়ার, এবার লোয়ারটা বল, এটা তো আপার করলাম, বল। 6 0, তারপরে 2 6 0 4 9 1, হবে, এটা হবে, হবে ম্যাট্রিক্স তো। দেখ এখানে ট্রায়াঙ্গেলটা এরকম ভাবে ফর্ম হচ্ছে, হয়ে গেল 3x3 অর্ডার। এগুলো 4x4 বানাতে পারবি তো, কোনো ব্যাপারই না বানানো, কারণ তোদের সিলেবাসে অনলি 3 অবধি আছে, তাই জন্য হবে না। এটা লিখে নে, ম্যাট্রিক্সের টাইপস কমপ্লিট। দেখ 8 রকমের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। এবার চাইলে এখানে আমি একসাথে দুটো লিখে দিয়েছি, একটা ভেঙে দিতাম, মানে একটা আপার করতাম একটা লোয়ার করতাম, তাহলে আরও দুটো বেরোতো। মেনলি 8খানা টাইপেরই হয়, টাইপ শেষ, এর বাইরে কোনো ম্যাট্রিক্স পাবি না।